আশরাফ আলী যুক্তি শাহী, প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোড়াবী উপজেলা শাখা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নজিয়াত পেশ করবেন হযরত মাওলানা আশরাফ আলী যুক্তি শাহী, প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোড়াবী উপজেলা শাখা। হযরতের মূল্যবান নজিয়াত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। الحمد لله نحمده ونستعينه ونستغفره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. تکبیر میں کلمہ میں نمازوں میں اذانے، تکبیر میں کلمہ میں نمازوں میں اذانے، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কারীম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন ভাবে মানুষকে সম্বোধন করেছেন, যেমন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এর ভিতরে মানব বললে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব প্রবেশ হয়ে যায়। ইয়া বানি আদম, হে আদমের সন্তান। আল্লাহ এই সমস্ত কিছু না বলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান আছে, যারা নিজেকে মুসলমান দাবি করো, যাদের ভোটার আইডি কার্ডে মুসলমান নাম লেখা আছে, আল্লাহ তাদেরকে বলেছেন, কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলে? এখন দেখবেন রাতের বেলায় মশায় খুব সুন্দর সুন্দর গান শোনায়, শোনায় না? আপনি মশারি টানাই নেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে মশারি এক সাইড দিয়ে উপরে। এখন আপনি রাতের বেলায় চোখে দেখেন আর নাই দেখেন, মিস্টার মশাই কিন্তু চোখে ভালো করে দেখে। মশার কিন্তু চোখে চশমা লাগে না, বিনা চশমাতেই মশারির কোন জায়গায় ফাঁকা আছে এইটা মশাই খুব ভালো করে জানে, ঠিক না? এখন আপনি চতুর্দিক দিয়ে মশারি টানাইলেন, কিন্তু এক সাইড দিয়ে ফাঁকা, তাহলে মশারি কোনো লাভ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এক ছেলে মেট্রিক পরীক্ষা দিছে, বলেন কি পরীক্ষা? আমার কথা বুঝেন তো? মেট্রিক পরীক্ষায় 10টা বিষয় পরীক্ষা হয়, এর মধ্যে 9 বিষয়ে 100 করে হয়েছে, কিন্তু এক বিষয়ে ফেল করছে। ফার্স্ট কয় বিষয়ে? 9 বিষয়ে ফার্স্ট, এক বিষয়ে ফেল। এখন খোলার গেছেন বিয়া করাইতেন, জিগায় জামাই কি পাস? কয় জামাই 9 বিষয়ে মেট্রিক পাস। কয় বিষয়ে মেট্রিক পাস? কিন্তু এক বিষয়ে ফেল। এমন কি এই ছেলেটাই জি বিয়া দিবেন? হ্যাঁ, তো 9 বিষয়ে পাস, এক বিষয়ে ফেল। হ্যাঁ, তো পাসের সংখ্যা বেশি, ফেলের সংখ্যা তো কম। দিবেন না কেন? কারণ সে 9 বিষয়ে 199 পাইলো, যেহেতু এক বিষয়ে ফেল, তার মানে তার জীবন মেট্রিকটাই ফেল। ঠিক কিনা বলেন? ঠিক তো দুরূহভাবে আজকে আমরা মুসলমানরা ইসলামকে 2 ভাগ করে ফেলেছি। এক ভাগ দিয়ে আল্লাহর হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত পালন করি, আরেক বিধান মতো আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সম্পূর্ণ আলাদা, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক
কথা ঠিক কিনা কম? মসজিদে নামাজ পড়ি যেই হুকুমে, আমরা ব্যালট পেপারে ভোট মারি নেতার হুকুমে। ঠিক কিনা কম? আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অন্য আয়াতে বলেন আকিমুদ দ্বীন, দ্বীন কায়েম করো। আপনারা বিয়ে করেন নাই? বলেন বিয়ে করছেন কিনা কম? বিয়ে করার সময় বলছিলেন কবুল। কি বলছিলেন? কবুল। কবুল বলার পরে এখন বিয়ে শাদী করে বউ বাড়ি নিয়ে গেছেন, এখন বউয়ের কইছেন আমার কাপড়টা দিয়ে দাও। বউয়ে তো এই সাবধান, তোমার যে কাপড় দিয়ে দাও আমার বউ, এটা তো আমার বিয়ের দিন কথা আসেন না। কি কই বিয়ের দিন কি কইছিলেন যে আমার কাপড় দিয়ে দাও আমার বউ, আমার রান্না বান্না করতে হইব? কইছিলেন? আবার বয়স যদি জামাইয়ে কয় আমার বেনারসের শাড়ি কিনে দিতে হবে, আমি যদি কোন সাবধান, বিয়ার সময় এমন কোন কথা হই আসেন না যে তোমার শাড়ি কিনা দেওয়া লাগবো, তোমার বাজারতে বার্গার না খাইতে হইব, এই করতে হইব। আরে মিয়া, এই কবুল শব্দ বলা মানেই হচ্ছে একজনের প্রতি আরেকজনের দায়িত্ব অর্পিত হয়ে যাওয়া। এখন যদি জামাই বউয়ের কথায় সংসারে না আনে, তাহলে তাদের সংসার ঠিক তখন এই পৃথিবীর মুসলমানেরা যখন মনে প্রাণে বিশ্বাস করে এই কালিমা উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আর ব্যক্তি কোনো স্বাধীনতা নাই। এখন যা হবে সব আল্লাহর হুকুমে। কার হুকুমে? আপনারা জানেন একটা মানুষ যখন জেলে যায়, জেলে গেলে তারা তিনটা জিনিস দেয়। কয়টা জিনিস? থালা, বাটি আর একটা কম্বল। কি দেয়? থালা, বাটি, কম্বল, জেলখানার সম্বল। তো আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, একজন মুসলমানের জীবনে তিনটা জিনিস লক্ষণীয়। কয়টা? জন্ম, কর্ম, ধর্ম। বলেন কয়টা জিনিস? জন্ম, কর্ম, ধর্ম। জন্ম এটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বর্ষা বা জন্ম দিতে পারে, ইচ্ছা করলে মহিষ দিতে পারে। এইটা কোনো বাপের ক্ষমতা নাই। কথা ঠিক কিনা কম? কিন্তু বাকি দুইটা জিনিস আমনে। কি? ধর্ম আর কর্ম। যেই কর্মের মধ্যে আমার ধর্ম নাই, সেই কর্মের কোনো মর্ম আল্লাহর কাছে নাই। আমার যেই সমাজনীতির মধ্যে আমার ধর্ম নাই, অর্থনীতির মধ্যে ধর্ম নাই, রাষ্ট্রনীতির মধ্যে ধর্ম নাই। ধর্ম ছাড়া অর্থনীতি হলো স্বার্থনীতি, ধর্ম ছাড়া রাষ্ট্রনীতি হলো ভ্রষ্টনীতি, ধর্ম ছাড়া রাজনীতি হলো বাজে নীতি। সুতরাং যেই কর্মে তোমার ধর্ম থাকবে না, এই কর্ম তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমরা মুসলমান, আমাদের সৌভাগ্য আমরা এমন একজন নেতা পেয়েছি, যেই নেতা কষ্টি পাথর দিয়ে যাচাই করা। ঠিক কিনা কম? পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। যত করো হামলা মামলা, যত বারো বুলেট বোমা, যত করো হামলা মামলা, যত বারো বুলেট বোমা, ওই বিদেশি টাকার গুপায় করো যত বাহানা, এই আন্দোলন থামা যাবে না। পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। যাও মুজাহিদ যাও এগিয়ে, সম্মুখে কদম বাড়াই, নেতা তোমার সামনে আছে, পীর সাহেব চরমোনাই। যাও মুজাহিদ যাও এগিয়ে, সম্মুখে কদম বাড়াই, নেতা তোমার সামনে আছে, পীর সাহেব চরমোনাই। খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না, নাস্তিকদের সাথে যেজন আপোষ করতে জানে না, এই আন্দোলন থামা যাবে না। পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। যেই দেশেরই জনপদে সিংহমগল মুসলমান, সেই দেশেতে পারবে না কেউ কোরআন করতে অপমান। যেই দেশেরই জনপদে সিংহমগল মুসলমান, সেই দেশেতে পারবে না কেউ কোরআন করতে অপমান। খ্রিস্টান ইহুদির দালালি এই দেশেতে চলবে না, খ্রিস্টান ইহুদির দালালি এই দেশেতে চলবে না। এই আন্দোলন থামা যাবে না।
পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। যতই করো হামলা মামলা, যতই মারো বুলেট বোমা, যতই করো হামলা মামলা, যতই মারো বুলেট বোমা, ওই বিদেশি টাকার গুতায় করো যত বানা, এই আন্দোলন থামা যাবে না, পিছু হটব না, এই আন্দোলন থামা যাবে না। ইসলামী আন্দোলন এমন একটি আন্দোলন, আমাদের বর্তমানে এই 53 বছরে যত সরকার, যত সংগঠন রাজনীতিতে মাঠে সরকার হয়েছে, তাদের চরিত্র হচ্ছে দুই ধরনের। বলেন কয় ধরনের? একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আরেকটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। তারা মানুষের কাছে ভোট চায় বিড়ি সিগারেট দিয়া, আবার হেরাই ফসকা হলে যে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। আর মিয়া, তুমি তো ভোট কিনছো সিগারেট দিয়া, তো তুমি আবার মাদক দমন করবা কিভাবে? এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র কয় ধরনের? কিন্তু ইসলামী আন্দোলনের চরিত্র যেমন, সূর্যের আলোতে যেমন, রাতের আধারে তেমন। দিনের সূর্যের আলোতে ইসলামী আন্দোলনের যেমন চরিত্র দেখতে পাও, রাতের আলোয় ইসলামী আন্দোলনের চরিত্র ঠিক তেমনি ভাবে। ইসলামী আন্দোলন নামে যেমন, কামে তেমন, সামনে যেমন, পিছে তেমন, ন্যায় নীতির সংগঠন ইসলামী আন্দোলন। এই আন্দোলন যেটা পাবলিক সেটাই পার্সোনাল, যেটাই পার্সোনাল সেটাই পাবলিক, যেটা মুখে বলে সেটাই কাজে করে। এক রাজাই হুকুম করছে যে আমার এই জঙ্গলের ভিতরে যতগুলো পশুর কান 4 আঙ্গুলের বেশি লম্বা, ওই পশুর কান কাটবা। কি করছে হুকুম? যেই পশুর কান কয় আঙ্গুলের বেশি লম্বা, 4 আঙ্গুল। এখন রাজার কান কাটা বাহিনী ছুরি আর চাকু নিয়া জঙ্গলে বেরিয়েছে। এখন আমাদের দেশে একটা মেলা আছে, বেড়া, সীমিত বেড়ার কান কত বড়? এই ছোট, দেশি চাম্পা কলার মতো, ঠিক না? এখন এই বেড়া অবস্থা বেগতিক দেখে এমন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের এক শেষ প্রান্তে গিয়ে পড়ল। সাক্ষাৎ হলো খরগোশের সাথে। বলেন তো খরগোশের কান ছোট না বড়? পুরা সাগর করা। কি কলা? এখন খরগোশে জিগায়, কিও ভাই দৌড়াইন কেড়ে? টের খাওয়া কেড়ে দৌড়াই? কেড়ে রাজার কান কাটা বাহিনী তো কান কাটে। কান কাটলে তোমার সমস্যা কি? হেরা তো কান কাটে, জাগর কান 4 আঙ্গুলের বেশি লম্বা। জাগর কান 4 আঙ্গুলের বেশি লম্বা, হেগর কান কাটে, তোমার কান তো শুনুনি, এটা কার বই কি? কয় তুমি হেগরে চিনো না। এই কান কাটা বাহিনী কান কাটে, আগে কাটে তারপরে মাফে। কি করে? আগে কাটে তারপরে মাফে। যদি আমার একটু কাইতেই যায়, মাফ নেই দিয়ে না মাফ নেই দিন। তো আমাদের দেশ তো এই পর্যন্ত চললো গণতন্ত্র, কিন্তু চলছে আসলে ষড়যন্ত্র, চলছে সন্ত্রাসতন্ত্র। এই 53 বছরে অনেক তন্ত্রমন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, সার্ক সেন্ট্রুসিয়াম দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী শাসনতন্ত্র দেখতে চায়। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। প্রিয় ভাই সব, এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শুধু মুসলমান আর দামি দামি লক তালা কিনতে হইব না। কি কিনতে হবে না? তখন তালার দোকান বাজেয়াপ্ত হয়ে যাবে, কারণ চোরই নাই, তো তালা দিয়ে কি করবেন? ঠিক কিনা কম? এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কি লাভ হবে? 10 টাকা সে চাউল খাওয়াবো, কি বলেন? 100 টাকা যদি গোস্ত খাওয়াবো, এই লেকচার না। ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি হবে? ইসলাম বলে দিয়েছে। বর্তমানে যে অর্থনীতি আছে, এই অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। বলেন কি ভিত্তিক? সুদের কারণে গরিব মানুষ আরো গরিব হয়, ধনী মানুষ ধনী হয়। অর্থাৎ
মরায় আরো মরে, জেতায় আরো জেতা হয়। তাহলে বর্তমানে যে অর্থনীতি আছে এটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। এর মাধ্যমে গরিব মানুষ গরিব হয়, ধনী মানুষ কি হয়। কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে যাকাত ব্যবস্থা চালু হবে। কি হবে? আর যাকাত ব্যবস্থা চালু হলে এই বাংলার জমিনে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে। মনে করেন আমি আপনাকে 100 টাকা যাকাতের টাকা দিলাম। কত টাকা? আপনার মৃত্যুর পর্যন্ত যতদিন আমার সাথে সাক্ষাৎ হবে আপনি আমার সামনে বড় গলায় কথা বলতে পারবেন না। পারবেন? কেন? যেহেতু আপনি আমার কাছ থেকে যাকাত খাইছেন, ঠিক না? কিন্তু ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, আমরা যেইভাবে বিদ্যুৎ বিল জমা দেই, দেন না? কারেন্টের বিল জমা দেন না? যেইভাবে বিদ্যুৎ বিল জমা দেন, ঠিক তদ্রূপভাবে প্রত্যেক নাগরিক যাদের উপরে যাকাত খরচ তারা রাষ্ট্রীয় কোষাগারে এই যাকাতের টাকা জমা দিবে। আর ইসলামী সরকার গরিব মানুষ বাছাই করে নিজের মামু খালু কেনা, গরিব মানুষ বাছাই করে করে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাকাতের টাকা পৌঁছে দিবে। তখন গরিব মানুষ আর মানুষের সামনে মাথা নত করে দাঁড়াতে ভয় পাবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এমন অবস্থা তৈরি হয়েছিল যাকাতের টাকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। এক লোক যাকাতের টাকা বস্তা ভর্তি করে ঘুরতেছে, লোক পায় না, গরিব মানুষ খুঁজে পায় না। 2 দিন যাবত ঘোরার পরে সে তাকায় দেখলো যে গাছের নিচে একটা ভিক্ষুক শুয়ে আছে, শরীরে কাদা। বলল আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে 2 দিন পরে হলো একটা গরিব মানুষ পাইছে। তাকে ঘুম থেকে জাগ্রত করলো, বলল ভাই আপনি আমার যাকাতের টাকা নিয়ে যাকাতের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া। ধনী মানুষ যদি যাকাতের টাকা না দিয়ে নিজে খায়, লেট্রিনের পায়খানা খাওয়া যেমন যাকাতের খাওয়া সেরকম। এখন বলছে ভাই আমার যাকাতের টাকা নিয়ে আপনি আমাকে উদ্ধার করেন। বলছে ভাই আপনি কি পাগল? আপনি কিসের যাকাতের টাকা আমাকে খাবেন? বললো ভাই, সে বলতেছে আমি ভাই 2 দিন যাবত কোনো গরিব মানুষ খুঁজে পাচ্ছি না। সে বললো ভাই তুমি তো মাত্র 2 দিন যাবত গরিব মানুষ তালাশ করতেছো, আমি আজকে বস্তার ভিতরে যাব টাকা নিয়ে 1 সপ্তাহ যাবত কোনো গরিব মানুষ খুঁজে পাচ্ছি না। এখনো যদি আমরা সঠিকভাবে সবাই যদি একটু করে থুতু দেন, দেখবেন 1 হাত হয়ে মাঠটা বসছে, ঠিক কিনা? তখন সবাই যদি তার 40 টাকা হারে 1 টাকা যাকাত দেন, আপনার এলাকায় কোনো গরিব থাকবে না। 2 নম্বর, আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার বাবা অসুস্থ, টাকা নাই। এখন নেতার কাছে যায়, আমার বাবাকে হাসপাতাল নিব, 1 লক্ষ টাকা দেন। প্রতি 10,000-এ 100 টাকা, প্রতি 1000-এ 100, 1 লক্ষে 10,000। আপনি বাধ্য নিতে, আপনি বাধ্য। আপনার মেয়ের বিবাহ দিবেন, টাকা নাই, তখন ব্যাংক থেকে লোন করতে হয়। ইসলামী সরকার কায়েম হলে আপনার গরিব মানুষ আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনার অসুস্থ মা বাবার চিকিৎসার দায়িত্ব নেবে কে? ইসলামী সরকার। কে নেবে? আমাদের সমাজে এতিম ছেলেমেয়ে সবচাইতে নিগৃহীত, লাঞ্ছিত, তাদের দেখার কেউ নাই। এমনকি একজন বিধবা মা, বিধবা বোনকে দেখার কেউ নাই, যার কারণে সে সুশিক্ষার অভাবে, আদর যত্নের অভাবে সে এতিম ছেলে মাদকাসক্ত হচ্ছে। সে বাবাকে বুঝতেছে, সে খারাপ কাজ করতেছে। এর জন্য দায়ী কারা? দায়ী আজকে আমার সমাজ, আজকে রাষ্ট্র ব্যবস্থা, আজকে শাসন ব্যবস্থা। সেই এতিম ছেলে যদি সঠিক সুশিক্ষায় শিক্ষিত পেত, শিক্ষা পেত, হাতে যদি অস্ত্র না পেয়ে হাতে কলম ধরত, সেই একদিন সমাজে প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা? যদি আপনি আপনার সন্তান যদি মারা যায়, আপনার এতিম ছেলের সম্পূর্ণ দায় দায়িত্ব নেবে ইসলামী সরকার। কে নেবে? এবং একজন বিধবা মা বোন, ইসলামী সরকার তাকে কি করবে? তাকে গরুর ফার্ম করে দিবে, মুরগির ফার্ম করে দিবে, তাকে পুকুরের খামার করে দিবে, পুকুরে মাছের চাষের ব্যবস্থা করে দিবে, খেতে ফসলের চাষের ব্যবস্থা করে দিবে, যাতে করে একজন বিধবা মা বোনকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে গিয়ে নিজের সতীত্ব হরণ করতে না হয়। এবং যারা আজকে শিক্ষিত বেকার,
আপনারা তো নেতার পিছে ঘুরেন, সামসামি করেন 500 টাকার জন্য, কিন্তু নেতার ছেলে বিদেশে লেখাপড়া করায়, বিদেশ থেকে লেখাপড়া করে এসে দেশে এসে নেতা হয়, আপনি সামসাই থাকেন। কথা ঠিক না? বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে সামসা বড়, মানুষ বিচার পাবে বলে। আপনি যে নেতার সামসামি করলেন, এই 2000 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনি সামসাই থাকলেন, কিন্তু নেতার ছেলে কি হলো? নেতা হলো, ঠিক কিনা কম? ইসলামী আন্দোলন রাজনীতি কেন করে? ইসলামী আন্দোলন কোন দলকে ক্ষমতায় বসাতে চায় না, কোন দলকে ক্ষমতা থেকে নামাতে চায় না। ইসলামী আন্দোলন ক্ষমতা চায় না, ইসলামী আন্দোলন ইসলামকে ক্ষমতায় বসাতে চায়। যদি কোন কানা, যদি কোন ল্যান্ডার বলে আমি ইসলামী কোরআন অনুযায়ী দেশ শাসন করব, চরমনায় পীর সাহেব বলেছেন আমি তোমাদের সাথে আছি। এই ইসলামী আন্দোলন মানুষের ক্ষমতার মসনদে বসার জন্য, আয়েশ করে পায়েস খাওয়ার জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না। আপনারা জানেন হাতি বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা কম? এই তো গত চেয়ারম্যান প্রার্থী আমার সাথে একটু খাতির কয় হুজুর, শুধু নমিনেশন আনতেই আমার 2 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ? তাহলে এইবার হাতি বাঁচলে লাখ। আর আমরা যে রাজনীতি করি, হাতি যেরকম বাঁচলেও লাভ, মরলেও লাভ, কারণ আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমরা রাজনীতি করি না। প্রিয় ভাই সব, এই 53 বছরে আমরা অনেক শাসনতন্ত্র দেখেছি, কিন্তু শাসনতন্ত্রের মাধ্যমে বাংলার মানুষ শান্তি পেতে পারে? শান্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। প্রিয় ভাই সব, আজকে আমার বর্তমান সময়ে সবচাইতে যে অবক্ষয়, সেটা হচ্ছে মুসলমানদের অনৈক্য। আপনারা জানেন হিন্দু নির্যাতিত হলে ভারত কাঁদে, ইহুদি নির্যাতিত হলে ইসরায়েল কাঁদে, খ্রিস্টান নির্যাতিত হলে আমেরিকা কাঁদে, বৌদ্ধ নির্যাতিত হলে চীন কাঁদে, আর মুসলমান নির্যাতিত হলে অন্য মুসলমান হাসে, ঠিক কিনা কম? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল বাতিলপন্থী ঐক্যবদ্ধ, শুধু মুসলমানেরা ফিরকা তরিকা ভিন্ন মতে মতানৈক্য। এই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, মুসলমানদের এই দেশে ঐক্যের কারণেই 190 বছর ইংরেজদের গোলামি করতে হয়েছে, 24 বছর পাকিস্তানিরা শোষণ করেছে, 53 বছর গণতন্ত্রের নামে ষড়যন্ত্র করেছে। বিশেষ করে বিগত 16 বছরে ফ্যাসিবাদী পুলিশ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে হেলমেট বাহিনীর মাধ্যমে সন্ত্রাসতন্ত্র কায়েম করেছে। এমনকি আমার মুসলিম ভাইরা ইরাকে, আফগানে খ্রিস্টানদের হাতে মার খেয়েছে, আরাকানে বৌদ্ধদের হাতে মার খেয়েছে, ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের হাতে মার খাচ্ছে, ভারতের মুসলমান হিন্দুদের হাতে মার খাচ্ছে। এখন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, যদি এখনো আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে সারাটি জীবন বাম রাম ইহুদি খ্রিস্টানদের গোলামি করে মুসলমানদের মুক্তি হবে। প্রিয় ভাই সব, আসুন, এই জীবনে অনেক কিছুই দেখলেন, নৌকা দেখলেন, ধান দেখলেন, কিসের মুজিব কিসের জিয়া, দেশ চালাবো কোরআন দিয়া। এই 53 বছরে অনেক কিছুই দেখেছেন, আপনাদের বুঝার আর বাকি নাই। এই জন্য শেষ আহ্বান করি, হুজুর যেটা বলেছিলেন, একজন আমরা এতদিন এই 10 বছর ওয়াজ করে যে পরিমাণ মানুষকে বুঝাইলাম, আর আমি যদি চেয়ারম্যান হয়ে বলি আজকে তোকে নামাজ পড়তে হবে, নয়তো তোকে গমের কাঠ দিব না। তাহলে এতদিন আলেমরা করছে ওয়াজ, এখন মানুষকে বদমাইশদের করবে ওয়াজ। কি করবে? ওয়াজ। ওয়াজে কাজ হবে না। আপনার মাদকাসক্ত ছেলেকে ভালো করতে পারেন না, দায়িত্ব নিবে চেয়ারম্যান। দায়িত্ব নিবে কে? আপনার মেয়ে অবৈধ পথে চলাচল করে, আপনার ভাই আপনার ক্ষেত জবরদখল করে নিয়ে গেছে, চেয়ারম্যানের পাশে দৌড় কাটতে কাটতে জুতার তলা হয়, ঠিক কিনা বল? কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হলে প্রত্যেকটি আসামিকে প্রতিটি জেলা মার্কাজে মসজিদের সামনে শুক্রবারে তাদেরকে বিচার করা হবে, সমাজ থেকে অন্যায় চলে যাবে।
প্রিয় ভাই সব, এই জন্য পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, তাহলে কেবলমাত্র ইসলামী আন্দোলন, ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে পৃথিবীর মানুষ শান্তির আশা করতে। আপনার দুধ খাইতে মনে চায়, যদি মনে হতো দেখে একটা ষাঁড় গরু কিনে আনছেন, কি গরু? ষাঁড় গরু কিনার পরে বালতি নিয়ে পিছন দিয়ে টানেন, তাহলে কি বাড়িব? সেনা কি বাড়িব? আরে মিয়া, ষাঁড় গরু কিনে যেমন দুধের আশা করা যায় না, এই গণতন্ত্র নাস্তিক মুরতাদদের ভোট দিয়ে শান্তির আশা করা যায়। দুধ খাইতে হলে আপনাকে গাই কিনতে হবে। কি কিনতে হবে? গাই কিনলে আজ না হয় কাল আপনাকে দুধ দিবেই। কি বলেন? দুধ দিবেই। প্রিয় ভাই সব, যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। Stop.